কোন যৌগগুলো আলোক সমানুতা দেখাবে, কোন যৌগগুলো আলোক সমানুতা দেখাবে না। তো প্রধানত প্রথমে তুমি যে কাজটা বের করবা সেটা হচ্ছে কাইরাল কার্বন আছে কিনা সেটা বের করবা, ঠিক আছে। কেন্দ্রীয় কার্বন পরমাণু বের করে চারদিকে চারটা ডিফারেন্ট গ্রুপ দিবা, সংযুক্ত করবা, করে দেখবা যে চারটা ডিফারেন্ট গ্রুপ থাকে কিনা, তাহলে সেটা কাইরাল কার্বন এবং আলোক সমানুতা দেখাবে, দর্পণ প্রতিবিম্ব হবে। যেমন দেখো এখানে, দেখো এই যৌগটা, এটার নাম কি বলতো? প্রোপেন। এটার নাম কি? প্রোপেন। এই যে CH3 CH2 তারপরে CH3, এটা মাঝের কার্বন। এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন, এখানে একটা মিথাইল গ্রুপ, এখানে একটা মিথাইল গ্রুপ। তাহলে এখানে কি চারটা ডিফারেন্ট গ্রুপ আছে? নাই। তাহলে এটা কি আলোক সমানুতা দেখাবে? এটা আলোক সমানুতা দেখাবে না, ঠিক আছে। একইভাবে পরেরটা, এইটা আলোক সমানুতা, এটার নাম কি বলতো? প্রোপানোয়িক অ্যাসিড, তাই না? প্রোপানোয়িক অ্যাসিড, এটা দেখাবে কিভাবে দেখায় এটাকে? এই যে এখানে দেখো মাঝে কার্বন রাখো, ঠিক আছে। এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন পরমাণু? দুইটা, এই যে দুইটা দিলাম। তারপরে কার্বক্সিলিক গ্রুপ আছে, ঠিক আছে, জৈব অ্যাসিড। তারপরে এখানে CH3। তাহলে এখানে কাইরেন্সের কার্বন আছে? নাই। তাহলে এটা কি দেখাবে? দেখাবে না। বুঝতে পারছো? আলোক সমানুতা দেখাবে না। এই 2-ক্লোরোপ্রোপানোয়িক অ্যাসিড, এটা কিন্তু আলোক সমানুতা দেখাবে, তাই না? আচ্ছা দেখো এই যে কার্বন, হ্যাঁ এই যে কার্বন চারটা ডিফারেন্ট গ্রুপ আছে, আমরা এইভাবে লিখতে পারি COOH, ঠিক আছে, তারপরে CH3, তারপরে Cl, আচ্ছা এখানে এই হাইড্রোজেন দাও আর এখানে Cl দাও, চারটা ডিফারেন্ট গ্রুপ আছে কিন্তু। তাহলে যেগুলো আলোক সক্রিয় যৌগ, ঠিক আছে, আলোক সমানুতা দেখায়, তারা কি দর্পণ প্রতিবিম্বিত হয় তাদের, তাই না? তাহলে দর্পণ প্রতিবিম্বটা তুমি কিভাবে দেখাবে? দেখো এই যে এখানে এই যে উপর নিচের অংশ, এটা ঠিক রাখবা, জাস্ট এই সাইডগুলো চেঞ্জ করে দেবে, গ্রুপ বা মূলকগুলো যেগুলো পরমাণুগুলো থাকবে সেগুলো সাইড চেঞ্জ করে দিবা, ঠিক আছে। তাহলে তার দর্পণ প্রতিবিম্ব হয়ে যাবে, ঠিক আছে। এই COOH, তারপরে এখানে CH3 রাখবা, আর হাইড্রোজেনকে এইদিকে করে দিবা, আর ক্লোরিন। বুঝতে পারছো? আচ্ছা তুমি যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 2-ক্লোরোপ্রোপানোয়িক অ্যাসিড একটি আলোক সক্রিয় যৌগ, আলোক সমানুতা দেখায়, তাহলে তুমি শুরুতে কি করবা? আলোক সমানুতার সংজ্ঞা লিখবা, তারপর আলোক সমানুতার কন্ডিশন যেগুলো লেখার পরে, হ্যাঁ শর্তগুলো লিখবা, শর্তগুলো লেখার পরে তারপরে যদি সমানুতা দেখায় এইরকম মিরর ইমেজ বা দর্পণ প্রতিবিম্ব তৈরি করে দেখাবা। বুঝতে পারছো? এটা কিন্তু দর্পণ প্রতিবিম্ব, ঠিক আছে। একটা ডি সমাণু আর একটা হচ্ছে এল সমাণু, কোনটা ডি আর এল এটা কিন্তু তোমাকে আমি পরে বুঝাই দেবো, ঠিক আছে। এই যৌগটা, ঠিক আছে, এটার নাম হচ্ছে 2-অ্যামিনো বিউটানোয়িক অ্যাসিড, এটা আলোক সমানুতা দেখাবে কিনা? দেখাবে। কিভাবে দেখো, এই কার্বনটা আছে না, হ্যাঁ এই কার্বনটা, এই কার্বনের সাথে দেখো চারটা ডিফারেন্ট গ্রুপ কিন্তু সংযুক্ত আছে, তাই না? চারটা ডিফারেন্ট গ্রুপ সংযুক্ত, হ্যাঁ উপরে COOHটাকে সবসময় উপরে রাখবা, ঠিক আছে। CH2 CH3, ঠিক আছে, এখানে হাইড্রোজেন থাকলো, আর কি থাকবে বলো তো? আর একটা কি আছে? অ্যামিনো গ্রুপ, তাই না, NH2। তাহলে চারটা ডিফারেন্ট গ্রুপ, তাহলে এটা কাইরাল কার্বন, তাহলে আলোক সমানুতা দেখাবে। তাহলে এটা দর্পণ প্রতিবিম্ব কি হবে? দর্পণ প্রতিবিম্ব জাস্ট উপরে সব কিছু ঠিক রাখবা, বাম সাইড আর ডান সাইড চেঞ্জ করে দেবে। এখানে হাইড্রোজেন দেখো, হাইড্রোজেন আছে কি H2N, ঠিক আছে, COOH, আর এখানে CH2OH, CH3। তাহলে দেখো দর্পণ প্রতিবিম্ব। বুঝতে পারছো কি? দর্পণ প্রতিবিম্বগুলো তুমি এভাবে দেখাবা। দেখো এখানে কার্বন আছে, কার্বন, তারপরে উপরে COOH, এই যে তুমি যদি এই পুরোটাকে একটা গ্রুপ ধরে নিতে হবে, এই পুরোটাকে একটা গ্রুপ ধরে নিতে হবে, তারপর এটা একটা আলাদা গ্রুপ, তারপর এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত আছে, তারপরে একটা হাইড্রোক্সিল গ্রুপ আছে। বুঝতে পারছো? অনেকে কি করবে, এইখানে এই জায়গাটাতে গন্ডগোল পাকিয়ে দেবে। তোমাকে খুব সূক্ষ্মভাবে জিনিসগুলো দেখতে হবে, চিন্তা হবে, বুঝতে হবে, ঠিক আছে। এই অবস্থা, তাহলে তুমি দেখো COOH, তারপরে CH2 COOH, তারপরে এখানে হাইড্রোক্সিল গ্রুপ, তারপরে হাইড্রোজেন, এটা তুমি দর্পণ প্রতিবিম্ব পাশে রাখবে, ঠিক আছে। সব উপরে নিচে ঠিক রেখে জাস্ট এই সাইডগুলো বড় করে দিবা, দর্পণ প্রতিবিম্ব দেখা যাবে। এটার নাম হচ্ছে গ্লাইসিরিক অ্যাসিড। এটার নাম কি? গ্লাইসিরিক অ্যাসিড। এটাও কিন্তু একটা আলোক সক্রিয় যৌগ, আলোক সমানুতা দেখাবে। দেখো এই যে কার্বন, ঠিক আছে,
এই কার্বনের সাথে দেখো, হ্যাঁ দেখো জৈব অ্যাসিড আছে, তারপরে এখানে আরেকটা অ্যালকোহলিক গ্রুপ আছে COOH, তারপরে নিচে CH2OH, মানে ভারী গ্রুপগুলো ওপর নিচ করে দিবা। হ্যাঁ এখানে হাইড্রোক্সিল গ্রুপ দাও, তারপরে এখানে হাইড্রোজেন, দেখো চারটা ডিফারেন্ট গ্রুপ আছে, তাহলে এটা আলোক সমানুতা দেখাবে। ঠিক আছে, এটা যদি দর্পণ প্রতিবিম্ব বানাইতে চাও তাহলে এখানে উপরে নিচে সব ঠিক রাখবা। CH2OH, এখানে হাইড্রোক্সিল গ্রুপ, আর এখানে হাইড্রোজেন। বুঝতে পারছো? এইভাবে মনে রাখবা। বুঝতে পারছো? আলোক সমানুতা ম্যান্ডেলিক অ্যাসিড, এই যৌগটার নাম কি? ম্যান্ডেলিক অ্যাসিড। ম্যান্ডেলিক অ্যাসিডও অনেক সহজ। ঠিক আছে, চারদিকে চারটা বন্ধন দিবা, তারপরে COOH, তারপরে C6H5, তারপরে এখানে হ্যাঁ OH, তারপরে আচ্ছা এটা আর একটা সমান বা দর্পণ প্রতিবিম্ব, এটা দর্পণ প্রতিবিম্ব, এখানে সব কিছু ঠিক থাকবে। তাহলে এখানে OH, এখানে H, আর নিচে C6H5, এটার দর্পণ প্রতিবিম্ব এটা। তাহলে এটা কি পরস্পরের মিরর ইমেজ, দর্পণ প্রতিবিম্ব। ঠিক আছে, এই যে পরের যে যৌগটা, এই যৌগটা আলোক সমানুতা দেখাবে কিনা, এটার নাম হচ্ছে বেনজাল ক্লোরাইড। এটার নাম কি? বেনজাল ক্লোরাইড। কিভাবে দেখাবে? এটা দেখাবে না। এই যে দেখো কার্বন, এখানে দেখো হাইড্রোজেন একটা আছে, ক্লোরিন কয়টা আছে? দুইটা। ঠিক আছে, C6H5, দেখো দুইটা কিন্তু পরমাণু একই, চারটা ডিফারেন্ট গ্রুপ হওয়া লাগতো না? তাহলে বেনজাল ক্লোরাইড কি আলোক সমানুতা দেখাবে? নাই, দেখাবে না, কারণ এর কাইরাল কার্বন নাই। বুঝতে পারছো?